নমস্কার। আমরা এই এই ভিডিওতে জীবন উৎসব নিয়ে আলোচনা করব। জীবন উৎসব নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এটা খুব সংক্ষেপে আমি এর যে বেনিফিটগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। লিমিটেড টাইম প্রিমিয়াম দেওয়ার পর আপনি সারা জীবন পেনশন এবং সারা জীবন জীবন বীমার সুবিধা এই পলিসিতে ভোগ করতে পারেন। আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত প্রিমিয়াম দেবেন। সেটা কত বছর? মিনিমাম 5 আপনাকে দিতেই হবে, ম্যাক্সিমাম 16। 5 থেকে 16-র মধ্যে যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই এতগুলো অপশনের মধ্যে প্রায় 10টা অপশনের মধ্যে আপনি, এবার 10টা বা 11টা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা অপশন প্রিমিয়াম পেমেন্ট টার্ম হিসাবে নিতে পারেন। যে অপশনটা আপনি নেবেন তত বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। ঠিক আছে? তো আমি যেটা বললাম যে আপনাকে একটা লিমিটেড টাইম, একটা সীমিত টাইম আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে, এবং আপনি তার বদলে কি সুবিধা পাচ্ছেন? সারা জীবন পেনশনের সুবিধা পাচ্ছেন, সারা জীবন জীবন বীমার সুবিধা পাচ্ছেন। ঠিক আছে? যতদিন মানে অ্যাটলিস্ট 100 বছর বয়স পর্যন্ত আপনি জীবন বীমার সুবিধা পাচ্ছেন এবং পেনশনের সুবিধা পাচ্ছেন। ঠিক আছে? তো এবং দেখুন, এখানে বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা এখানে দেওয়া আছে। যদি আপনি 5 ইয়ার্সের প্রিমিয়াম পেইং টার্ম নেন, সেখানে আপনার মিনিমাম বয়স হতে হবে 8 বছর, ম্যাক্সিমাম 65 বছর। যদি 5 থেকে 16 অপশনের মধ্যে আপনি মনে হয় 6 বছরের পিপিটি নেন, তাহলে আপনার মিনিমাম বয়স হবে 8 বছর, ম্যাক্সিমাম 65 বছর। এবং এখানে বিভিন্ন টার্মে কত বছর আপনি প্রিমিয়াম দিতে চান তার উপর ডিপেন্ড করে আপনার মিনিমাম বয়স, ম্যাক্সিমাম বয়স এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? সাপোজ কেউ যদি 15 বছরের টার্ম নিতে চায়, সেক্ষেত্রে তার মিনিমাম বয়স 1 বছর, ম্যাক্সিমাম বয়স 60 বছর হতে হবে। ঠিক আছে? মিনিমাম সাম অ্যাসিওর্ড 5 লাখ। ঠিক আছে? আর যেটা এখানে আর একটা জিনিস যেটা দেখানো রয়েছে, এটাতে একটা ওয়েটিং পিরিয়ড রয়েছে। ওয়েটিং পিরিয়ড মানে দেখুন, 5 বছর প্রিমিয়াম দেওয়ার পর আপনাকে পেনশন পাওয়ার জন্য আরও 5 বছর ওয়েট করতে হবে। 5 + 5 হচ্ছে 10। ঠিক আছে? এবং পেনশন শুরু হবে 11th ইয়ারে। 6 বছর প্রিমিয়াম দেওয়ার পর আপনাকে 4 বছর আরও ওয়েট করতে হবে। পেনশন শুরু হবে 6 + 4 10, 11th ইয়ারে। তাই কোন পিপিটিতে কত বছর কোন পলিসি ইয়ারে গিয়ে বা কত বছর পর আপনার পেনশন শুরু হবে তার লিস্টটা এখানে দেওয়া রয়েছে। 12th ইয়ারে যদি আপনি 12 ইয়ারে অপশনটা নেন, যদি 12 বছর আপনি প্রিমিয়াম পে করেন, তাহলে আপনাকে 2 বছর ওয়েটিং পিরিয়ড আছে। 12-র পর 13, 14, 15th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো তো দেখুন, এখানে মোটামুটি 8-এর পর থেকে প্রত্যেকটা টার্মে ওয়েটিং পিরিয়ড হচ্ছে 2 বছর। 8 + 2 10, এখানে 11th ইয়ার থেকে পেনশন শুরু হবে। 9 + 2 11, 12th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হবে। 11 + 2 12, 13th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হবে। শুধু 5 ইয়ার্স টার্মের ক্ষেত্রে 5 বছর ওয়েট করতে হবে। 6 ইয়ার টার্মের ক্ষেত্রে 4 বছর ওয়েট করতে হবে। আর 7 ইয়ার টার্মের ক্ষেত্রে 3 বছর ওয়েট করতে হবে। বাকি 8 থেকে 16 পর্যন্ত যে কোনো আপনি অপশন নেন, আপনাকে ওয়েট করতে হবে 2 বছর। ঠিক আছে? আচ্ছা, আমি আগেই বললাম, পিপিটি যদি আপনি কম নেন প্রিমিয়াম বেশি হবে। পিপিটি যদি বেশি নেন, মানে কত সময় ধরে আপনি প্রিমিয়াম দেবেন তার উপর ডিপেন্ড করবে আপনার টোটাল প্রিমিয়াম কত হবে। ঠিক আছে? এখানে যে ইলাস্ট্রেশনটা আছে এটা একবার ভালো করে দেখুন। যদি কেউ 5 বছরের টার্ম নেয়, পিপিটি কত নেয়? 5 বছর নেয়, তার প্রিমিয়াম অ্যামাউন্ট কত হতে পারে তার একটা ইলাস্ট্রেশন এখানে দেওয়া রয়েছে। যদি আপনার বয়স 10 বছর হয় তাহলে 1,09,000 টাকা লাগবে ইয়ারলি। যদি 30 বছর হয় তাহলে 1,10,000, 50 হলে 1,18,000। যদি আপনি 8 বছরের টার্ম নেন, যদি আপনার বয়স 10 হয় তাহলে আপনার মোটামুটি প্রিমিয়াম হবে 72,000, 30 ইয়ার্স হলে 72, 50 হলো 72। যদি 12 ইয়ার্সের টার্ম নেন, তাহলে যদি আপনার বয়স 10 বছর হয় তাহলে ওই 45,000-45,000-এর আশেপাশে হবে। 16 হলে 30,000-এর আশেপাশে হবে। ঠিক আছে? এবার একটা ইয়েতে আমি যাবো, অ্যাপে গিয়ে দেখবো যে এই টেবিলটা দেখতে কেমন লাগে। দেখুন, জীবন উৎসবে এটা
টেবিল, নাম দিলাম, আমি ধরলাম কাস্টমারের বয়স 35, সে 5 ইয়ার্সের টার্ম নেবে। চলুন একটা দেখি, মিনিমাম সাবমেসের 5 লাখ, চলুন দিলাম, দিয়ে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করলে আপনি দেখবেন ইয়ারলি কাস্টমারের বয়স 35, তো 39 যখন হবে তখন প্রিমিয়াম দেওয়া শেষ, পেনশন শুরু হবে 11th ইয়ার থেকে। পলিসির 11th ইয়ার থেকে, এটা পলিসির 11th ইয়ার থেকে আপনার প্রিমিয়াম দেওয়া শুরু হচ্ছে। কাস্টমারের বয়স যখন 45 তখন থেকে পেনশন পাওয়া শুরু হচ্ছে 50,000। তাহলে কাস্টমার 5 বছর, 1 2 3 4 5 বছর প্রিমিয়াম দেবেন এবং দিয়ে 5 বছর ওয়েট করবেন। 1 2 3 4 5, 11th ইয়ার থেকে তার পেনশন ঢুকছে। এটা হচ্ছে নর্মাল কভারেজ, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভারেজ, মানে নর্মালভাবে মৃত্যু হলে পলিসি হোল্ডার কোন বছর কত টাকা জীবন বিমা হিসাবে পেতে পারেন তার একটা হিসাব এখানে দেওয়া আছে, এবং অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে কোন বছর জীবন বিমা হিসেবে কাস্টমার কত টাকা পাবেন তারও একটা হিসাব এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমারের বয়স। আমি এই এক্সাম্পলে বা উদাহরণে ধরে নিয়েছি এখানে কাস্টমারের বয়স 35। চলুন একটা অন্য টার্মে দেখি, মেবি 9 বছরে দেখি। 9 বছরে দেখলে দেখুন যেটা 1 লাখের উপর আসছিল সেটা আপনাকে 63,000 ইয়ারলি প্রিমিয়াম আসছে, এবং আপনাকে 9 বছর কাউন্ট করে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9, এবং 2 বছরের গ্যাপ, এবার 2 বছরের পর থেকে 11th ইয়ার থেকে আপনার পেনশন ঢুকছে। এবার একটা জিনিস হিসাব করে দেখুন, পেনশনটাও সারা জীবন দেবে, ইন্স্যুরেন্স যে অ্যামাউন্ট সেটাও কিন্তু সারা জীবন ধরাচ্ছে। প্রিমিয়াম আপনি কত বছর দিচ্ছেন? 9 বছর। এই যে বেনিফিটগুলো আছে সেগুলো কত বছর পাচ্ছেন? সারা জীবন। ঠিক আছে, চলুন আরেকটা 16 বছরে দেখি। 16 বছর টার্ম নিলে প্রিমিয়াম সব থেকে কম আসে, যেটা ওই 31,000 আশেপাশে হয়, বয়স অনুযায়ী সামান্য একটু কম বেশি হবে। দেখুন 31,000। হ্যাঁ, প্রিমিয়াম দিচ্ছেন 16 বছর, 2 বছরের গ্যাপ, তারপর থেকে পেনশন শুরু হচ্ছে, পেনশন সারা জীবন, এবং লাইফ ইন্স্যুরেন্সের অ্যামাউন্টও সারা জীবন। যদি আপনি লাইফ ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা বাড়াতে চান, সে অল্প সামান্য প্রিমিয়াম বাড়িয়ে সেটা করা সম্ভব। এখানে রাইডার রয়েছে, রাইডারগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, এই রাইডারগুলো অ্যাড করে দিলে আরও যে আপনার জীবন বিমার যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা বাড়বে, আপ টু 5 লাখ পর্যন্ত বাড়বে। চলুন একটা দেখিয়ে দিই। সব কিছু সেম রেখেছি, শুধু নর্মাল যে ডেথ ইন্স্যুরেন্সটা আছে সেটা আমি বাড়িয়ে দিলাম। দেখুন, এটা 5 লাখ ছিল, এটা 10 লাখ হয়ে গেল। প্রিমিয়াম অবশ্যই বাড়লো, 31,000 ছিল, এটা 34,000 সামথিং আপনার বাড়লো, কিন্তু আপনি জীবন বিমার অ্যামাউন্টটা অনেকটা বেশি পাচ্ছেন। এটা যেমন 10 লাখ পাচ্ছেন, এবার এটা 15 লাখ পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে এটা করা সম্ভব। তো এটা আরেকটা জিনিস আমি বলে দিই, যে যদি আপনি পেনশন না নিতে চান সেক্ষেত্রে এলআইসির কাছেই আপনি টাকাটা, প্রতি বছর যে পেনশন জমা হচ্ছে এলআইসির কাছেই টাকাটা জমা নিতে পারেন, জমা রাখতে পারেন, এবং রাখলে যেটা হবে 5.5% ইন্টারেস্ট দেবে আপনাকে, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি হারে যে সুদ দেয় সে আপনার জমা টাকার উপর প্রত্যেক বছর এলআইসি আপনাকে 5.5% হারে আপনাকে ইন্টারেস্ট রেট দেবে। ঠিক আছে, তো যদি আপনি চান, এবং যখন আপনার টাকাটা অনেকটা, তারপরে যখনই আপনার টাকার দরকার পড়ুক না কেন, আপনি ম্যাক্সিমাম 75% টাকা তুলে নিতে পারেন একটা বছরে। আবার যে 25% টাকার যেটা পড়ে থাকবে তার উপর আবার এলআইসি ইন্টারেস্ট দেবে, এবং প্রতি বছর 50,000 করে ওখানে অ্যাড হতে থাকবে। তো আপনি চাইলে যদি পেনশন হিসাবে প্রতি বছর নিতে চান নিতে পারেন, এবং যদি মনে করেন এলআইসির কাছেই 5.5% চক্রবৃদ্ধি সুদের হারে আমি জমাবো টাকাটা, সেই টাকাটাও আপনি জমাতে পারেন। তো এই যে পলিসিটা রয়েছে সেখানে দেখুন, আপনার সাম অ্যাসেটের উপর আপনাকে 10% ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, এবং সারা জীবন ধরে দেবে। আজ থেকে 15 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর ব্যাংকের ইন্টারেস্ট যদি, আমি আশা করছি যে 2%, 1% দাঁড়াবে। মানে এখনই যদি আপনি দেখেন এসবিআই তার সেভিংস অ্যাকাউন্টে 2.5% বেশি ইন্টারেস্ট দিচ্ছে না। তো আজ থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর পর ব্যাংকের ইন্টারেস্ট থাকবেই না বলেই চলে।
তখনও আপনি যদি আজকের দিনে এই পলিসিটা করেন, তো আপনার সারা জীবনের জীবন বিমা, সারা জীবনের পেনশন, এবং পেনশনটা প্রায় 10% হারে আপনি আপনার ইয়ের উপর, সামনাসের উপর পাচ্ছেন, যেটা তখনকার সময় অনুসারে এটা অনেক অনেক বেশি। ঠিক আছে, তো এই পলিসিটা এলআইসির অনেকগুলো ভালো পলিসির মধ্যে একটা পলিসি। তো যদি আপনার ইন্টারেস্ট থাকে তো এই পলিসিটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।